ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা, এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। বিজেপি যদি সমুদ্র হয়, মহাসমুদ্র হয়, তৃণমূল হলো এদো পচা পুকুর। তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না। যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি, মুসলমান তুমি বেশি বেকার, তোমাকে কাজ দিতে পারিনি, তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ। আমাদের সংকল্প কি? প্রতি বছর এসএসসি পরীক্ষা, মেধা অনুযায়ী চাকরি, ওএমআরের ভিত্তিতে পরীক্ষা। আমাদের সংকল্প কি? জেলার প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক, মেধা অনুযায়ী হোক, এসসি এসটি ওবিসিরা অধিকার ফিরে পাক, একাডেমিক দেখে হোক, যোগ্যতা মেনে হোক। এটাই বিজেপির অঙ্গীকার। বিজেপি যদি সমুদ্র হয়, মহাসমুদ্র হয়, তৃণমূল হলো এদো পচা পুকুর। তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না। বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয়, বিশ্বের সর্ববৃহৎ পার্টি। বাংলায় জনসংখ্যা 11 কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা 13 কোটি। বিজেপি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে এনডিএ সরকার চালাচ্ছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হল হরিয়ানা আর মহারাষ্ট্র। हरियाणा का जीत हमारी है, महाराष्ट्र का जीत हमारी है। 27 বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে। ওখানে ফ্রি 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 মমতা ব্যানার্জির মতো আরেক ফেরেববাজ কেজরিওয়াল, তাকে লোক রিজেক্ট করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে। আর বিহারে 202টা আসন 243-এর মধ্যে बीजेपी एनडीए পেয়েছে। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে, পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে। কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে। কালকে বনগাঁতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে। এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা, এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। আরে মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার, এবার 26-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন, আপনাকে কেউ ডাকে না। অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল, আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন, জয় শ্রীরাম শুনেছেন, হর হর মহাদেব শুনেছেন। আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে। ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি। ডাকেনি কেন জানেন? কারণ আপনি হিন্দু বিরোধী। আপনি হিন্দু বিরোধী। আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না। কেন? এক, গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে। রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন। 500 বছরের লড়াই। সরকারি টাকায় মন্দির হয় না, নিধি দিয়েছি আমরা। আপনি 10 টাকা, কেউ 50 টাকা, বড় লোকরা 1 কোটি টাকা, যে যেমন পেরেছেন দিয়েছেন। আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে। 22শে জানুয়ারি 2024 যেদিন মন্দির উদ্বোধন হয়, অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল। নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি।
রাজ্যের মুখ্যমন্ত্রী, হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী। রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি। এটা একটা সনাতনের আবেগ, এটা একটা ধর্মীয় আবেগ, এটা একটা আস্থার আবেগ। আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, কোন হিন্দু ভুলে যায়নি। যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম সবাই ডুবকি লাগাতে গেছিলাম, কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে? হাত তুলুন। আমিও গেছি, অনেকে গেছেন। যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি, মাথায় ছিটিয়েছেন, তাই তো? মহাকুম্ভ, অমৃত কুম্ভ, প্রয়াগরাজ, আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ। আপনি বদলা নেবেন না। হিন্দুরা সহজে মুখ খুলে না, মনে মনে রাখে। আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম কন্যা ধর্ম। এবারেও আপনি দুর্গা পূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে? কেউ করে? যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিণ্ড দিতে। আজকে পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গা পূজা উদ্বোধন করতে গেছেন এবং বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতা অনেক আছে, উনি ছাতা নেবেন না। উনি একটা সাদা কাপড় নিলেন, সাদা কাপড়টাকে মাথায় দিলেন। দিতেই পারেন, কানটা বের করলেন কেন? কানটাতে বৃষ্টি পড়বে না। আসল কথা উনি বার্তা দিচ্ছেন যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি, মুসলমান তুমি বেশি বেকার, তোমাকে কাজ দিতে পারিনি, তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ। মুসলমান তোমাকে ভালো শিক্ষা স্বাস্থ্য দিতে পারিনি, মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক হয়েছ। কিন্তু আমাকে শোষণটা করতে দাও, আমাকে তোমাদেরই লোক শাস্তে দাও। তাই হিজাব পরে দুর্গা পূজার উদ্বোধন। ভোট ব্যাংকের রাজনীতি। তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আরে আপনি কোথায় থাকবেন ঠিক করুন, বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন। আপনার এত চুরি দুর্নীতি, আপনি 11তে এসে শিল্প তাড়িয়েছেন, 16তে এসে চাকরি চুরি করেছেন, আর 26-এ যদি আসতে পারেন ধুলিয়ান শামশেরগঞ্জের মতো হিন্দু পলায়ন হবে। আমি আপনাদের বলে গেলাম, আমি অনেক দিনের রাজনীতি করি। আমি 2004 সাল থেকে এখানে লড়ি, 95 থেকে কাউন্সিলর, 88 থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি। আমি বলে গেলাম রেকর্ড করে আপনারা।